বর্ষা নামতে না নামতেই জলযন্ত্রণায় ভুগছেন বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়া এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, সামান্য বৃষ্টিতে জল জমে যায় রাস্তায়। কামারপাড়ায় মধ্যপাড়া এলাকায় নিকাশি নালা না থাকায় দীর্ঘদিন ধরে এই সমস্যা, ফলে চলাচল করতে তীব্র সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। গ্রাম পঞ্চায়েতে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ। 12 মে চিকিৎসার জন্য এসেছিলেন কলকাতায় নিউ টাউন এলাকায় একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাট ভাড়া নেন এবং তারপর থেকে নিখোঁজ হয়ে যান বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম। পরিবারের সদস্যরা ফোন করলেও যোগাযোগ করতে পারেনি। এরপর বাংলাদেশ মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগে লিখিত অভিযোগ জানানো হয় পরিবারের পক্ষ থেকে। পরিবারের অভিযোগের পরে হাই কমিশনের মাধ্যমে অভিযোগ যায় কলকাতা পুলিশে। তদন্তে নেমে নিউ টাউনের বিলাসবহুল আবাসন থেকে উদ্ধার হয় মৃতদেহ। ইতিমধ্যে নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এইচডিএফ আধিকারিকেরা ঘটনা তদন্তে নেমেছেন। খতিয়ে দেখা হচ্ছে আবাসনের সিসিটিভি ফুটেজ। ট্রেনে কাটা পড়ে মৃত্যু হলো মানসিক ভারসাম্যহীন ব্যক্তির। আর এই ঘটনায় দীর্ঘক্ষণ আটকে থাকলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে নকশালবাড়ির বেঙ্গাইজোট এলাকার। মৃত পূর্ণ রায় খড়িবাড়ির ওয়ারিশ জোতের বাসিন্দা। দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভবঘুরে হয়ে থাকতেন ওই ব্যক্তি। এদিন মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুঃসাহসিক চুরির ঘটনায় এক পুলিশ কর্মীর বাড়িতে। ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর ব্লকের নন্দছড় এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা পেশায় পুলিশ কর্মী শিশির হাজরা কর্মসূত্রে কোচবিহারের স্ত্রীকে নিয়ে থাকেন। বুধবার সকালে বাড়ি এসে দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান লন্ডভন্ড গোটা বাড়ি। লক্ষাধিক টাকা এবং প্রায় 4 ভরি সোনা খোয়া গিয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে আসে গোয়ালপুকুর থানার পাঞ্চিপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। দুদিনের বৃষ্টিতে বেহাল অবস্থা কালিয়াগঞ্জের কলেজ মোড় থেকে হেমতাবাদের ভানুইল পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তার। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে প্রতিদিন প্রচুর মানুষ চলাচল করেন, কিন্তু প্রয়োজনীয় সংস্কারের অভাবে অনেক আগে উঠে গিয়েছে পিচের আস্তরণ। রাস্তা জুড়ে খানাখন্দ এবং বড় গর্ত তৈরি হয়েছে। ভানুইল, গাইহাট, সাদিপুর, ভেলাই, খানারহাট, শেরগ্রাম এলাকার বাসিন্দারা বেহাল রাস্তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনায় দ্রুত রাস্তা মেরামতের দাবি তুলেছেন গ্রামবাসীরা। রেল আধিকারিকদের প্রতিশ্রুতিতে কোচবিহারের আবতারা হল স্টেশনের রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করল আবতারা নাগরিক মঞ্চ। করোনার পর থেকে এই স্টেশনে রেল দাঁড়ায় না, সেই কারণে স্টপেজের দাবিতে বামুনহাট স্টেশন মাস্টারের মাধ্যমে আলিপুরদুয়ারের ডিআরএমকে ডেপুটেশন প্রদান করেন তারা, কিন্তু কোনো সুরাহা মেলেনি। সেই কারণে পুনরায় স্টপেজের দাবিতে এদিনের এই রেল অবরোধের ডাক দেওয়া হয়। তবে অবশেষে রেল অবরোধ প্রত্যাহার করেন অবরোধকারীরা। বেহাল নিকাশি, ফলে অল্প কয়েকদিনের বৃষ্টিতে জল জমে যাওয়ায় বিক্ষোভে সামিল হলো গ্রামবাসীরা। ঘটনায় উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ পঞ্চায়েতের বিরুয়া হরিজন পাড়ায়। এই এলাকায় বাস প্রায় 40টি হরিজন পরিবারের। বেহাল নিকাশির কারণে অল্প বৃষ্টিতে হাঁটু জল জমে যায় এলাকায়। বাড়িতে ঢুকে পড়ছে নোংরা জমা জল, সে কারণে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছে এলাকাবাসীরা। দ্রুত সেই কাজ সম্পন্ন করার দাবিতে জমা জলে হাল চাষ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। বাইসনের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার 1 নম্বর ব্লকের পানিশালা গ্রাম পঞ্চায়েতের হাওড়াহাটে। এলাকার বাইসনের খবর ছড়িয়ে পড়তেই তা দেখতে ভিড় জমায় এলাকার মানুষ। বাইসনটি উদ্ধারের জন্য খবর দেওয়া হয় বন দপ্তরকে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। বাইসনটিকে উদ্ধার করে নিয়ে যান বন দপ্তর। বিদ্যুতের খুঁটিতে আগুন। কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড় সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটিতে আচমকায় আগুন চলে ওঠে। আগুন নেভাতে ডাকা হয় দমকলকেও। প্রথমে ট্রান্সফরমারে আগুন লাগলেও পরে তা ছড়িয়ে পড়ে বিদ্যুতের খুঁটিতে। এই ঘটনায় ক্ষয়ক্ষতির খবর নেই। রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের উপর হামলার ঘটনায় 5 জনকে গ্রেফতার করল শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। বুধবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার পূর্ব দীপক সরকার জানিয়েছেন, ধৃতদের নাম শম্ভু দাস, দেবাশিস সরকার, শম্ভু মাহাতো, শ্যামল বৈদ্য এবং রাজীব বসাক।